সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে দিনরাত কঠোর পরিশ্রম করি। আর সকাল থেকে টার্গেট নিয়ে সংসারের কাজগুলো করি বলে খুব দ্রুত কিন্তু সংসারের সমস্ত কাজগুলো সেরে নিতে পারি। তো হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর বাড়ির সবাই ভালো থাকলেও আমার শরীরটা না কয়েকটা দিন ধরে ভালো নেই। কয়েকটা দিন ধরে না মাজার মধ্যে খুবই যন্ত্রণা করছে, যেহেতু দুবার সিজার হয়েছে তো। আর সেজন্য জানোই তো, সংসারে এই কাজকর্মগুলো করতে গেলে, আর সংসারে তো ভারী কাজই বেশি থাকে, তো ওই সমস্ত ভারী কাজ কিন্তু একাই সারি। অনেকের তো হেল্পিং হ্যান্ড থাকে, তবে আমার তো আর সেটা নেই। মধ্যবিত্ত সংসারে তো আর অত বড়লোকি চাল দেখিয়েও চলা যায় না, তো নিজের কাজ তো নিজেকেই করতে হয়। তো সংসারের ভারী কাজ বলতে এই যে বাসন মাজা, জামা কাপড় কাচা, এগুলো কিন্তু এক ধরনের ভারী কাজই। আর এগুলোর জন্য অনেকটা তো প্রেশার দিতে হয় ধরো শরীরে। আর আমার তো শুধু যে 2টো অপারেশন হয়েছে তা না, আমার 4টে অপারেশন হয়েছে। তো সেজন্য ভারী কাজগুলো যখন করি না, কষ্ট তো হয়, কিন্তু কী আর করা যাবে। এগুলো তো ফেলেও রেখে দেওয়া যাবে না। আর ফেলে রেখে দিলে একসাথে দেখবে অনেক জমে যাবে, তখন সেগুলো তো আমাকেই করতে হবে, তখন কষ্টটা আরও বেশি বেড়ে যাবে। আর সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে গেলে কঠোর পরিশ্রম তো করতেই হবে, তাই না? আর আমরা বাড়ির বউরা আছি বলেই সংসারটা কিন্তু এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি থাকে। আর আমরাই যদি হাত গুটিয়ে বসে থাকি, তাহলে সংসারে দেখবে সব কিছুই অগোছালোভাবে পড়ে থাকবে, আর সংসারে কিন্তু কোনো সুখ শান্তি সমৃদ্ধিও থাকবে না। এই সব কিছু আসে কিন্তু আমাদেরই জন্যেই, কারণ আমরা কিন্তু সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, সবার খেয়াল রাখি কখন কার কোনটা লাগে সব দিকে। আর আমি তো একাই সংসারে সব কিছুই করি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একটু হেল্প করে না, অনেকে তো হাজব্যান্ডরা আছে যারা হেল্প করে। আমি অনেককেই দেখেছি জানো তো, তবে তোমাদের দাদাভাই তো আমার জন্য কিছু করার সময়ই নেই, ও নিজের কাজ নিয়েই এতটাই ব্যস্ত। আর যখন আমার শরীর খারাপ ছিল না, যখন আমার সিজার হয়েছিল, একটোপিক প্রেগনেন্সি হয়েছিল, সেই সময়েও জানো তো শরীরটা তো খুবই খারাপ ছিল, যেহেতু এত বড় একটা অপারেশন হয়েছে। 8 বোতল রক্ত টেনেছিলাম, সেজন্য খুবই উইক ছিল। তবুও ওই যে 15 থেকে 20 দিন মতো কিন্তু রেস্ট নিয়েছিলাম, তারপর থেকে কিন্তু সংসারের হাল ধরেছিলাম, সমস্ত কিছুই করতাম। তার উপরে মামাম আছে, মামামের দেখাশোনা, ওর পেছনেও কিন্তু অনেকটা টাইম দিতে হয়। তো সেই শরীর নিয়েও কিন্তু করেছি, থেমে থাকিনি। আর আগের দিন আমাকে টুম্পা দিদিভাই একটা কমেন্ট করে বলেছিলে, তোমার এত বড় বড় অপারেশন, তারপরেও এত অসুস্থতার পরেও যে তুমি এত সুন্দর করে কাজ করো, সত্যি প্রশংসনীয়। ভালো থেকো, সুস্থ থেকো। এতেই বোঝা যায় যে ঠাকুর আছেন। তুমি যে এত ঠাকুরকে ডাকো, ঠাকুর ঠিক তোমার পাশে থাকবে, তুমি একদিন সাকসেস পাবে। এত ভালো তুমি। সত্যি জানো তো, এত বড় বড় আমার অপারেশন হয়েছে, তারপরেও কিন্তু আমি কখনো থেমে থাকিনি জানো তো। আর কখনো নিজের মধ্যে অলসতাও আনিনি যেটা করতে পারবো না বা কিছু। শরীরে যতই কষ্ট হোক না কেন, ঠিক কিন্তু নিজের মধ্যে একটা এনার্জি তৈরি করেছি যে না, আমাকে সমস্ত কিছুই করতে হবে, সাথে ইউটিউবটাও কিন্তু করতে হবে। আর ইউটিউব থেকে আমার একটা অনেক বড় স্বপ্ন আছে, আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আমাকে সাকসেস হতে হবে। আর জানো তো, অনেক দিন ধরে চেষ্টা করছি ইউটিউবের সাকসেস পাওয়ার জন্য, তবে এখনও পর্যন্ত পেলাম না। অনেক কষ্ট করছি কিন্তু। যারা আমার মতোই ধরো সংসারে কাজকর্ম দেখিয়ে ভিডিও বানায়, আর তারা কিন্তু সাকসেসও পেয়েছে, তাদেরকে সবার কত ভালো লাগে। আমারও না অনেকজনকে ভালো লাগে জানো তো। অনেকজনের ভিডিও কিন্তু আমিও দেখি, আমি তাদেরকে দেখে না অনেকটা মোটিভেটও হই। জানি না আমাকে দেখে কেউ মোটিভেট হয় কি না, আমি কাউকে মোটিভেট করতে পারি কি না। অনেকে না অনেককে দেখে দেখবে ইন্সপায়ার হয় আর অনেক কিছু করতে। তো আমি তো অনেকজনকে দেখে ইন্সপায়ার হয়েছি, জানি না আমাকে দেখে কোনোদিনও কেউ ইন্সপায়ার হবে কি না, আমার মধ্যে সেরকম কিছু আছে কি না। তবু আমি এইটুকু বুঝি, কি বলো তো, কখনো না হাল ছেড়ে দিতে নেই, কখনো হার মানতে নেই। যে কোনো কাজেই আমরা যদি পরিশ্রমের পর পরিশ্রম করতে পারি না, তাহলে একদিন না একদিন ঠিকই আমরা সাকসেস পাবো। ভগবান তো এতটাও নিষ্ঠুর হতে পারে না, তাই না? ভগবান যখন দেখেন যে আমরা এরকম এত কষ্ট করছি, নিশ্চয়ই একদিন না একদিন আমরা সেই কষ্টের ফল পাবো। তো সেটা ভেবেই কিন্তু আমি এখনও পর্যন্ত ভিডিও বানিয়ে যাচ্ছি। তো দেখা যাক কী করতে পারি।
আর এই যে গামলাটা দেখছো না, যার মধ্যে এই জামাকাপড় ভেজাচ্ছি, এই গামলাটা না ফেটে গেছিলো তলায়। তো আমি কী করলাম বলো তো, একটা সেলু টেপ ছিল মোটা ধরনের, তো সেটা দিয়ে আটকে দিলাম যাতে জলটা না পড়ে। তো এইভাবে না কয়েকদিন বেশ ভালোই থাকে কিন্তু সেলু টেপটা। তারপরে তো রোদ্রে আর জলে খুলেই যাবে আঠা, বেশি দিন থাকবে না। তো যে কদিন থাকবে তাতেই কিন্তু আমার অনেকটা কাজে দেবে। এত বড় একটা গামলা ফেলতেও মায়া লাগে বলো। পুরো গামলাটাই কিন্তু ভালো, তলাটা ফেটে গেছে যেহেতু এখানে ছাদে এত রোদ না, রোদে থেকে থেকে এরকম হয়ে গেছে। কোনো বাড়ি খাইনি কিছু না, আমি জলটা এরকম ঢালতে গেছিলাম তাতেই ফেটে গেছিলো, আর সেজন্য এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম। তো এর আগেও না আমি একবার করেছিলাম, তখন গামলা ফাটিনি, তখন একটা বালতি ফেটে গেছিলো। তো সেভাবে অনেক দিন কিন্তু গিয়েছিল, সেটা ভেবেই কিন্তু গামলাতেও করলাম, সাথে আরেকটা বালতিতেও করলাম। তো যাই হোক, নিচে এসে এদিকে দেখো এখন ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি। ওদিকে আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি, সাথে না কয়েকটা সোয়েটারও ভিজিয়েছি। সোয়েটারগুলো কবে থেকে ভাবছি যে কেচে তুলে রাখবো, তো সেটা করাই হচ্ছিল না, আসলে সময়েই না কুল করতে পারছিলাম না, আর সেজন্য আজকেই কেচে নেব তাই ভাবছি। তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও একেবারে ভাবছি এখনই গুছিয়ে নেব। আর আজকে কি কি রান্না করব বলো তো, আজকে না একটু টমেটো দিয়ে ডাল করব, সাথে করব পেঁয়াজি মানে পেঁয়াজের বড়া, আর করব লাউ শাক, আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নেব, তাহলে হয়ে যাবে। আর এই লাউ শাকটা জানো তো আমার একটা বান্ধবী দিয়েছে, এর আগেও একদিন আমাকে দিয়েছিল, আজকে সেকেন্ড দিন দিল। ভীষণ ভালো জানো তো লাউ শাকটা, মানে একদম কচি কচি, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর আজকে লাউ শাকের মধ্যে একটু পোস্ত বাটা দিয়েছিলাম, একটু পরেই তোমরা দেখতে পারবে। জানো তো লাউ শাকের মধ্যে পোস্ত বাটা দিলে ভীষণ ভালো লাগে, মানে নামানোর আগে দিতে হয়। আর আগের দিন আমাকে টুম্পা দিদিভাই কমেন্ট করে বলেছিলে অবশ্যই একদিন না একদিন দেখা হবে, আর দেখা হলে খুব ভালো লাগবে। আর দেখো কেমন আশ্চর্য ব্যাপার, আজকে আমিও পাবদা মাছ রান্না করেছি, সর্ষে পাবদা। তবে ভিডিও তো করছি না, এই আর কি। খুব ভালো লাগলো ভিডিওটা। তোমাকে প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য। তোমার প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে জানো তো। আমাকে তো এখনও অবধি সেরকম কেউ কমেন্ট করে না, তুমিই একমাত্র আছো যে আমাকে রোজ কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আর আমার এই চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার কিন্তু তুমি, মানে তোমাকে দিয়েই কিন্তু শুরু। জানি না আমি সাকসেস পাবো কি না, যদি পাই তো সবার প্রথমে জানবে সেটা তোমার জন্যে, কারণ তুমি সবার প্রথমে আমার পাশে ছিলে। তো যাই হোক, এদিকে দেখো তেলটাও দেখলাম শেষ হয়ে গেছে, তো ঢেলে নিলাম। আর এই যে তেলের যে বোতলগুলো দেখছো না, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, দুটো নিয়েছিলাম, অনেকটা কম প্রাইসের মধ্যেই পেয়েছিলাম। তো দুটো একেবারে খারাপ আসেনি, ভালোই এসেছে। তবে জানো তো ওই আরেকটা যে তেলের বোতল আছে সেটা আমি ওই খুলতে গিয়ে, মানে ওপরটা তো প্লাস্টিক দেওয়া, সেই জায়গাটায় না একটু বেশি মনে প্রেশার পড়ে গেছে, ফেটে গেছে। কি করব এটা নিয়ে না, তাই ভাবছি এগুলো থেকে আমার মনে হয় প্লাস্টিকের বোতলগুলোই বেশি ভালো হয়, তাই না বলো। তো যাই হোক, আজকে না একটু নিম বেগুনও করেছিলাম, তো দেখো ওটাও নামিয়ে নিলাম। আর এদিকে তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো বাসনগুলো ভাবলাম একেবারে মেজেই নিই, তাহলে না রান্নাঘরটা একটু হালকা হবে। নইলে এই ছোট্ট রান্নাঘরেই সমস্ত জিনিসপত্র ছড়ানো থাকলে না নিজের কাছেই অনেকটা খারাপ লাগে জানো তো। আর সেজন্য রান্নাবান্না করার পরে বাসন টাসন মেজে রান্নাঘরটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিই, আর সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে বেশ রেখে দিই যাতে একটু জায়গাটা পাওয়া যায়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে চলেছো, তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো ওইদিকে সমস্ত বাসন মেজে নিয়েছি, আর এদিকে এখন কড়াই পরিষ্কার করছি কি দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি জানো তো কড়াই এইভাবেই পরিষ্কার করি, যখনই বেশি মানে কালো কালো টাইপের হয়ে যায়। আর এই কড়াইগুলোতে না মাছটা ভাজলে কেমন একটা কালো কালো হয়ে যায় জানো না। তারপরে কি করি বলো তো, স্কচ ব্রাইট দিয়ে না ভালো করে আগে মেজে নিই কড়াইটাকে, ওই মাজা অবস্থায়, মানে যে বাসন মাজা যে সাবানটা পুরো কড়াইতে তো লেগে থাকে, সেই অবস্থায় কড়াইটাকে না একটু গরম করে নিই, ভালো করেই গরমটা করি। তো তারপরে একটা সিরিজ কাগজ দিয়ে খুব ভালো করে ডলে ডলে পরিষ্কার করি। তো সিরিজ কাগজ তলায় দিয়ে তার উপরে কিন্তু আমি স্কচ ব্রাইটটা দিয়েছিলাম, নইলে হাতে গরম লাগবে। তো ওইভাবে না ভালো করে ডললে দেখবে খুব ভালো পরিষ্কার হয়। তবে আমি জানো তো বেশি প্রেশার ক্রিয়েট করে না বাসন মাজতে পারি না, অসুবিধা হয়, যেহেতু 4টে অপারেশন, তো সেজন্য একটু কম প্রেশার দিয়েই মাজি।
আর বেশি প্রেশার দিয়ে যদি তোমরা মাজতে পারো তাহলে দেখবে পুরো একদম সাদা ঝকঝক করবে। তাও আমার পিছনটা দেখলে হালকা হালকা কালি রয়েছে, সামনেটা তো বেশ ভালো করেই পরিষ্কার করেছি, তো বেশি প্রেশার যেহেতু দিইনি। তো যাই হোক, সকাল থেকে না ভেবেছিলাম তোমাদের সামনে আসবো, কিন্তু আসার সময়ই পাইনি একদম। মানে এক নাগারে কাজের পর কাজ করে যাচ্ছি, তারপরে মামাকে পরে স্কুলে পাঠাতে হলো, আর ওর স্কুলে যাওয়ার সময় অনেকক্ষণ সময় লাগে ওর পেছনে, জানো না। এইসব করতে করতে এখন জামা কাপড় কাচতে এসেছি, সেই কোন সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন যেন কটা বাজে, 1টা বেজে গেছে। উফ, একটু কষ্ট হচ্ছে না। আর আজকে মানে বিশাল রোদও দিয়েছে, দেখো ছাদে কি রোদ, মনে হয় মাথা গরম হয়ে যাচ্ছে। এই রোদ্রের মধ্যে বসে কী করে কাজ হবে তাই ভাবছি। তো চলো কাজকর্ম করি, তোমরা দেখতে থাকো। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, আর আমার কাজকর্ম, আমার কথা বলা। তো আমাকে প্লিজ জানিও, তোমাদের কমেন্ট পেলে না অনেকটা মোটিভেট হই আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। মানে নিজের মধ্যেই না এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তখন ফুল এনার্জি নিয়ে কিন্তু সংসারে কাজকর্ম করি আর তোমাদের সাথে এরকমভাবে ভিডিও শেয়ার করি আর কি। তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিও। তো চলো দেখ, গতকালকে জানো তো ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তবে একদমই সময় পাইনি। তবে ভিডিওটা আমি আগের দিনই এডিটিং করে রেখেছিলাম, ভয়েস ওভার আর দেওয়াই হয়নি, সময়ই পাইনি। তোমাদের দাদাভাইরা আবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিলো, সেজন্য আর দিতেই পারলাম না, মানে সময় করেই উঠতে পারলাম না। রাতের দিকে কিন্তু আমি ভয়েস ওভারটা করি। তো যাই হোক, ওদিকে দেখো সমস্ত জামা কাপড় টুকটুক করে কেচে নিলাম, আর এখন এই যে এক এক করে মেলে দেবো। আর এখানে দেখো ছাদে যে দড়ি টানানো আছে না, তোমাদের দেখলে হাসি লাগবে জানো না। মানে এদিকটায় উঁচু আর ওদিকটায় নিচু, ওদিকটায় একটা বাঁশ দিয়ে যদি টানানো যেত না, দুদিকে উঁচু থাকলে বেশ ভালো হতো অনেকটা। আর এরকম হয় বলে না ওই জামা কাপড়গুলো স্লিপ করে চলে আসে, সেজন্য না ক্লিপ দিয়ে বেশ ভালো করে আমি আটকে দিই, যাতে মানে জামা কাপড়গুলো স্লিপ করে এদিকে না চলে আসে। একটু তো অসুবিধা হয়, কিন্তু কী করা যাবে। আমাদের ওদিকে যবে সিঁড়ি হবে, মানে আমাদের যে ছাদে ওটা সিঁড়ি তো এখনও হয়নি, তো ওদিকে সিঁড়িটা হলে তারপরে আমাদের ছাদে বেশ সুন্দর করে ইচ্ছা আছে দড়ি টানাবো, যাতে জামা কাপড় মেলতে খুব ভালো হয়। আর ছাদের উপরে না অনেক গাছ লাগানোর ইচ্ছে আছে। নিচে তো তোমরা দেখেইছো অনেকগুলো গাছ কিন্তু আমি লাগিয়ে ফেলেছি ইতিমধ্যে, আর তার মধ্যে তো বেশ কিছু গাছ আমার পছন্দেরও আছে। তো ছাদের মধ্যে বেশ একটা ছোট্ট ছাদ বাগান হবে, আমার ভীষণ ইচ্ছা জানো তো, অনেক ফুল গাছ রাখবো সেখানে। আর তাছাড়াও আরও এক্সট্রা কিছু ফল গাছ টাছ রাখতে পারি, আর বিশেষ করে লাউ শাক, কুমড়ো শাক, এই সমস্ত জিনিসও রাখবো ইচ্ছা আছে। তো যাই হোক, তো তারপরে দেখো নিচে এসে স্নান করে নিয়েছিলাম, এখন এই যে ফুল তুলছি গাছের। তো আজকে গাছে মোটামুটি ফুল ফুটেছে, খুব বেশি ফোটেনি, তাও যা ফুটেছে ঠাকুরকে দিয়ে দেওয়া যাবে। তো দেখো এইদিকে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, আর এই যে ফুল দিয়ে দেখো সাজিয়েছি, পুরো বাড়ির ফুল দিয়ে, মানে যে কটা পেয়েছি। আর সাথে নয়নতারা ফুলগুলোও দিয়েছি। দেখো অনেকে না নয়নতারা ফুল ঠাকুরকে দেয় না, অনেকে আবার দেয়। তো আমার কাছে কি বলো তো, ঠাকুরের কাছে যে কোনো ফুলই কিন্তু দেওয়া যায় আমার মতে। ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, বাটাও তুলে রেখেছি। তারপর দেখো এই ড্রেস পরে নিয়েছি, মামামকে আবার স্কুল থেকে আনতে যাবো। এখন একটু শোবো, খালি করে একটু শুয়ে নেবো, ওই জন্য একবারে রেডি হয়ে নিলাম, নইলে উঠে আবার রেডি হয়ে দৌড়াতে হবে। একটুখানি শুয়ে, মানে মাজায় খুব যন্ত্রণা হচ্ছে, আর পাচ্ছি না। 5 মিনিট শুয়ে খানিক্ষণ শুয়ে নেবো, তারপরে আবার যাবো, টাইম হয়ে গেলে দৌড়াবো। এখন চলে এসেছি ছাদে জামা কাপড় নিতে, এখন ওই 5:30টার মতো বাজে আর কি। তো দেখো আচ্ছা, তো অনেক জামা কাপড় কেচেছি, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি, তখন ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, আমি জানিই না। এখানে তো ভিডিওটা অন করে দিয়ে ওদিকে জামা কাপড় মিলছি, এসে দেখি ফোনটা বন্ধ হয়ে গেছে, আর দেখাতে পারিনি তখন। তারাও দেখায়, এই দেখো দুটো আবার পড়ে গেছে, হাওয়া দিচ্ছে না, আর ক্লিপ লাগানো হয়নি। কালকে ক্লিপ কিনে এনেছিলাম, সেগুলো লাগানো হয়নি। এদিকে দেখো কত নিম পাতা রোদ্রে দেওয়া হয়েছে। এই যে পাশের বাড়িতে না একটা গাছ ছিল, সেটা কেটে দিয়েছে, তো সেখান থেকেই না অনেক নিম পাতা দিয়েছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।